সেরেছি। হ্যাঁ ওটা ভালো। শার্টটা কেমন হয়েছে? সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আমরা তো ফিরে এসেছি নর্থ বেঙ্গল থেকে এবং ফিরে আসার পরে পাক্কা 2 দিন মতন বেরিয়ে গেছে সব কিছু সেট করতে, লাগেজ গোছাতে। তারপর যেদিন ফিরেছি সেই নিয়ে আবার অফিস ছিল, ফিরেই অফিস জয়েন করতে হয়েছে। আজকে একটা শনিবার, একটু হালকা, একটু রিল্যাক্স। আজকে ব্লগ বানানোর সময় পেয়ে গেলাম এবং এসে গেলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে অ্যাকচুয়ালি দুর্গাপুজোর শপিংয়েতে একটু যাবো। আর এই বয়সে শপিং মানে নিজের জন্য শপিং না, ফ্যামিলির লোকজনদের জন্য, ব্লুয়ের জন্য, আত্মীয় স্বজন সকলের জন্য শপিং। ও মাসির জন্য আজকে একটা শাড়ি কিনবো। তো এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম। এটা ব্লুয়ের চেয়ার, আর ব্লু খাচ্ছে এখন। ব্লু কই? ব্লু দেখি, একটু মুখটা তোলো। মুখে পুরো খাওয়ার লেগে, সব ইজাম লেগে আছে। প্রত্যেকবার দুর্গাপুজোর শপিং যখন হয় তখন মা আমাদের সঙ্গে যায়, যদিও মা বেশিক্ষণ থাকবে না কারণ খুব ভিড় হচ্ছে। বাট শাড়িগুলো নেওয়া, মানে মার শাড়ি নেওয়া বা মাসির শাড়ি নেওয়া বা মানে আরেক মার শাড়ি নেওয়া, সেটা আমরা মাকে ছাড়া নিতে চাই না, কারণ মার চয়েসটা ভালো। আর ভুলভাল শাড়ি নিয়ে নেবো এরকম আগে অনেকবার হয়েছে, সেটা লোকেদের ভালো লাগবে না। তো মা যাওয়ার সঙ্গে ভালো না। না ওকে নিলে বাজার হবে? বাজার হবে না, পুরো লন্ডভন্ড হয়ে যাবো, আরো টায়ার্ড হয়ে যাবো। হ্যাঁ ভালো বাজার করে দেবে, সব টেনে নিয়ে নিবে। না মা, ঘি না দে, কি বলো, ঘি দে। তা উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, স্ট্যান্ড আপ। তোমার বইটা কই? কদিন ধরে ঠাম্মা আর দাদু মিলে খুব চেষ্টা করলো বই পড়ানোর। তোমাদের ছুটি কবে থেকে দেবে? সামনের শনিবার পড়ছে মহালয়া, 2 অক্টোবরই মহালয়া পড়েছে, তার ওই দিন তো এমনিই ছুটি। কি দেখছে আবার? তুমি দাদুর সাথে থাকবে, দাদুকে পাহারা দেবে। দাদুকে 7 সকালে গুড মর্নিং বলার জায়গায় ধমক। কি দাদু তো কিছু করে না তোমার সাথে, তুমি এরকম করো কেন দাদুর সাথে? কি হয়েছে? দিদুন যেতে কি ঠাম্মু কি কিনেছে? ঠাম্মু আর দিদুনের এক সেট করে দেয়া হয়ে গেছে, আবার আরেক সেট। আমি আর রাহুল নিচে নেমেছি। উইকেন্ডে জেনারেলি আমরা গাড়ি ধুই, আমাদেরটাও ধুই, মায়েরটাও ধুয়ে দিই। তো গাইস, আমরা রিসেন্টলি নিয়ে নিয়েছি আগারোর সুপ্রিম হাই প্রেশার কার ওয়াশার। এটা একটা 1800 ওয়াটের মেশিন। ওপরের ডায়ালটা হচ্ছে জলের প্রেশারটা মাপার জন্য, মানে কতটা ফোর্সে গাড়িটা ধোয়া হচ্ছে। ব্লু পাইপটা যাবে জলের বালতিতে, জলের সোর্স ওটা। আর সিলভার পাইপটার সাথে ওই গানটা লাগানো হবে যেটা দিয়ে গাড়ি ধোয়া হবে। এটা হচ্ছে আগারোর কার ওয়াশার মেশিনটা। সাথে আছে একটা ওয়াটার পাইপ ব্লু কালারের, আর এটা হচ্ছে সিলভার কালারের একটা পাইপ যার সাথে এই স্প্রে গানটা রয়েছে যেটার সাহায্যে ওয়াশ হয়। আর এটা দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি স্প্রে গানটার সাথে লাগিয়ে তারপর কন্ট্রোল করতে হয়, সেটা দেখতেই পাবেন ভিডিওতে আগে গিয়ে। সাথে এই ফিল্টারটাও এসেছে। ইউজার ম্যানুয়াল দেখে এটা খুব ইজিলি সেট আপ করা যাবে। এবার পাওয়ার দিয়ে আমরা মেশিনটা চালাবো। নজলটা ঘুরিয়ে ঘুরিয়ে জলের প্রেশারটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, বেশি কম যা ইচ্ছে সেটা করতে পারবেন। ইউজার ম্যানুয়ালটার সাহায্যে আপনি ফুল সেটআপটা করে নিতে পারবেন। অরেঞ্জ কালারের ছোট্ট বটলটায় ফোম ভরা হয়েছে, ফোম দিয়েও গাড়ি ওয়াশ করতে পারবেন। সো বেসিক্যালি আমাদের তো এই আগারো কার ওয়াশারটা খুবই ভালো লেগেছে। আমাদের উইকেন্ডে এখন একটা বিশাল কাজ হলো, আমরা এটা নিয়ে বাইক, গাড়ি সব কিছুই ধুই, কারণ এটা দিয়ে বাইকও ধোয়া যায়। তো যদি আপনারা এই সেম প্রোডাক্টটা পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে চেক করে প্লিজ কিনে নিন। এই গরমের মধ্যে আর ব্লুকে আনা হয়নি আজকে। মা তো বলছে শাড়িটা কেনা হলেই মা ফিরে যাবে। বাবা একা আছে বাড়িতে, তাই আমার উপর গায়ে রেগে টয়লেট করে দিয়েছে। দুর্গাপুজোর শপিং মেইনলি রাহুল আর কাজুরির জন্য, দুয়ের জন্য। আমাদেরও এখন না, আমাদের হচ্ছে বাকি লোকজনদের জন্য। আমাদের এখন শপিং এর উচ্ছ্বাস
চলে গেছে, সেই সময়ও আর নেই, সেই বয়সও আর নেই। মা আসলে এবার একদমই আসতে চাইছিল না, আমি জোর করলাম যে আমি তো ভালো শাড়ি কিনে পছন্দ করতে পারি না, তো মা আর বাবা মিলে আমাকেও দুই মায়ের শাড়িও নিতে হবে। হ্যাঁ, দুই মায়ের শাড়ি, আমার শাড়ি আর মাসির শাড়ি। অষ্টমীর দিন চলে গেলাম, অষ্টমীর দিন আমরা সবাই সকালে চলে গেলাম, বাবা ওখান থেকে ডায়ালিসিস নিয়ে অষ্টমীর দিন চলে এলো, অষ্টমী নবমী দশমী। আমরা ফার্স্টে যাব রঙ্গোলিতে, মা টিপটা খুলে পড়ে গেছে, সেটা আগে কিনতে হবে, মানে যেভাবেই হোক গড়িয়াহাটের একটা ফুটের দোকান থেকে ওই টিপ কিনতে হবে, ফুট হোক এমনি হোক যেখানে হোক। এমনিতে বাড়িতে থাকলে ব্লু ফেলে দেয়, এখানে গাড়িতে উঠে কি করে পড়ে গেছে জানি না। রঙ্গোলিতে তুমি গেছো রিসেন্টলি, মা গেছে ছোটি মাসির সাথে, তো বললো যে কালেকশনটা ভালো, আর আমরা প্রত্যেক বছর রঙ্গোলিতে যাই, তো ওখান থেকেই হয়তো সবকটা শাড়ি নেওয়া হবে। আগে রঙ্গোলিতে যাওয়া হচ্ছে শাড়ির জন্য, এটা আমার সব থেকে বোরিং সময়। এইটা এটা সাইজ তো তোমারটা আগে ঠিক করো, এটা মাকে ভালো লাগছে, আগে দিয়েছি একবার। হ্যাঁ ভালোই, এটাও ভালো দেখছি, এটাও তোমাকে ভালো লাগবে তো। আঁচলটা দেখি, এটা একটু খুলুন না। এই তো এটা আঁচল, এটা পুরো বডি। এটা পরতে পারবে তো? খুব হালকা ব্লাউজ পিস, এটা পাড় আছে, কাজ আছে। তাহলে এটা ফিক্স তো, এটা ফাইনাল। মার এটা মায়ের হয়ে গেছে, এবার আমার মারটা কি বলছে, এইটা দেবো? এটা না, খুব এলিগেন্ট। এটাই নাও তাহলে মায়ের, এই ধরনের শাড়ি নেই মায়ের, এটাই নাও। হালকাও খুব নরম, হ্যাঁ খুব নরম আছে, এটাই ভালো আছে, এটা ফাইনাল। এমনিই দেবো দাঁড়াও, হাজার একদম সবজি এটাও আছে। এই কালারটা ভাল লাগছে, ভাল লাগবে তাহলে মাসির জন্য এটা নিচ্ছি। অন্য ধরনের শাড়ি নেবো না, ভাল লাগছে না মাসির জন্য? মাসির জন্য এটা ভাল লাগছে তো, খুব সুন্দর, তোমার মার মতনই মাসিরটা লাইট কালার, তোমার মারটা ডিপ কালার। ঠিক আছে মাসির এইটা না, আর এই মায়েরই আছে আমার মার মোটামুটি, কিন্তু ওইটা সুন্দর দেখতে। এটা না এটা বারণ করছে আমার, আরেকটু একটু স্টক দেখান, আমার তো তিনটেই হলো, আর কয়েকটা দেখি। হ্যাঁ এইটা সরিয়ে দিন, এটা একদমই না, এই দুটো রাখুন, আর একটু অন্য শাড়ি নিয়ে আসুন, এই 3 থেকে 4 রেঞ্জে। এটা মায়ের, আমরা যে 3টে শাড়ি গিফট করলাম ওটা কোথায় ছিল? এটা না, এটা আমার জন্য পছন্দ, বাট লাস্ট ইয়ার কিরকম দাম এগুলো? 3, 3.5 3.5 মধ্যে সব। জিমি চুপ চলছে। এটা একটু অন্য ধরনের, আমাকে একটু ওই 3টে শাড়ি আগে দেখা। লাস্ট ইয়ারই নিয়েছি, তাই ভাবছি নেব। তোমার তো বলছো এটা আঁচল, পিঙ্ক একটা নিবা, এটা আঁচল। এটা অন্য ধরনের প্যাটার্ন, আমার কাছে এই ধরনের শাড়ি নেই। এটা আমি লাস্ট ইয়ার, এটা কিছুটা অর্গানজার মতো, টিস্যু অর্গান, এটা অর্গানজার, টিস্যু অর্গানজার। তাহলে এটা নেবে? এটা ভালো লাগছে পিঙ্কের, না? হ্যাঁ পিঙ্কের মধ্যে আরো 2-3টে শেড দেখাচ্ছো। এইটারই আরো কয়েকটা শেড দেখাচ্ছে। এই শাড়ি কেনার সময়টা না প্রচণ্ড বোরিং, ভেতরে এতক্ষণ দাঁড়িয়ে থাকাটা খুব চাপের। হলো তোমাদের? পিঙ্ক আমাকে খুব ভালো লাগে, তো বলছে পিঙ্কটাই খুব সুন্দর খুব লাগে। সুন্দর লাগছে, নিয়ে না এবার। তাই জন্য আমি অন্যগুলো চাইছিলাম, একবার জাস্ট এটা দিচ্ছি আর পিঙ্কটা। এটাও ভালো, এটাও ভালো লাগছে, বাট এটা রাত্রেবেলাতে ভালো লাগবে না। এটা বড় সব, লেফটেরটা বেশি ভালো লাগছে, লেফটেরটা। এটা ডিফারেন্ট।
আর ওখানে আরো 3টে আছে। কি দাম আছে এগুলো? এটা কত বলেছি 2400 টাকা। ঠিক আছে কমেই হয়ে ভালো বেশ। রঙ্গলি থেকে প্রত্যেক বছর শাড়ি নেওয়া হয়। ফলস পিকো করে দেবেন, আমি নিয়ে যাব। ঠিক আছে। এটা ভালো লাগবে আমাকে। ক্রাশ টিস্যু আছে খুব সুন্দর নতুন কনসেপ্ট। হ্যাঁ এটাও ভালো, এটা আমি এটাও নিতে পারি তো, যে কোনো এটাও ভালো। প্রথমবার না আর বেশি দেখাবেন না। হ্যাঁ বেশি দেখালে দিদি কনফিউশন হয়ে যাবে। সেই জন্যই প্রত্যেক বছর নিয়েছি, আর পিঙ্ক আর ল্যাভেন্ডার লাস্ট 2 ইয়ারে নিয়েছি। সেদিন আপনাকে একটু সিলেক্টেড দেখানো হচ্ছে, কালারটা দেখুন। দাদা হেড মানি স্টার না দিদি হেড মানি স্টার। তাহলে আমার দুটো হয়ে গেল। ওরা কাজুরির বাচ্চা আছে, তুমি মাথায় হাত দিচ্ছ। মাথায় হাত দেওয়ার কি হয়েছে, যথেষ্ট বয়স্ক লাগে কাজুরিকে। হ্যাঁ হ্যাঁ উনি বলেছেন, আমি বলিনি। आपको सीरियसली लगता है वो पढ़ाई करता है? श्योर 100%। वो लड़का पता ही नहीं जो 7 साल दीदी बोले 7 साल शादी हो गया। उसका हाँ বাচ্চার ছবিটা দেখে 7 साल का शादी भी हो गया और एक बेटा भी है। हम सोचा ही नहीं, वो तो फोटो दिखाए तब हम समझा। सीरियसली आप बोल रहे हो ये? सारी चीजें बोल रहा है। मुझे देखकर क्या लगता है, मुझे देखकर क्या लगता है लड़के का बाप है? नहीं नहीं ভালো শাড়িটা ভালো, কিন্তু মাকে এই শাড়িটা আমি দিচ্ছি। देखते हैं মায়ের জন্য এটা এটা এই দুটো, না আচ্ছা মার এই দুটো, এটা ওর মায়ের। এটা মাসি। মাসির শাড়িটা দেখি। হ্যাঁ খুব ভালো সিল্ক এটা নাকি? চন্দেরি সিল্ক। আচ্ছা আর এটা আমার, আর একটা পিঙ্ক আছে আমার। अरे इसका पिंक नहीं लाया, पिंक एक तो था। হ্যাঁ পিঙ্ক থা। ফাইনালি দীর্ঘ 1.5 ঘন্টা পর শাড়ি কেনা শেষ হলো। এবার বাচ্চাদেরগুলো তো কিনতে হবে। আমরা এখান থেকে এবার মাসির দোকানেতে যাব, মাসিকে মাসির শাড়িটা দেবো, দিয়ে বাচ্চাদেরটা আর বাবারটা যেটা নেব সেটা সাউথ সিটি থেকে নেবো। এখান থেকে সাউথ সিটি বেরিয়ে যাবো। তো আমরা ফার্স্টে মাসির দোকানেতে যাব, মাসিকে শাড়িটা দেবো, দিয়ে মা বেরিয়ে যাচ্ছে এখনই। মাসিকে শাড়িটা দিয়ে আমরা সাউথ সিটিতে যাবো, কারণ বাচ্চাদেরটা আর বাবারটা সাউথ সিটি থেকেই নেবো। গড়িয়াহাটে আজকে প্রচণ্ড ভিড়। শানবার এদিকে গাড়িটা রেখেছে, এখানে তো রাখাও যায় না গাড়ি। সামনে দেখো, সামনে দেখো। এই যে মাঝখানে আছে, তাড়াতাড়ি এসো, সিগনালে আছে। এবার দুর্গাপুজোতে আমাদের ওখানে দেবলোকের ওখানে তোমার অষ্টমীর দিন সন্ধ্যেবেলা হচ্ছে ফ্যাশন ওয়াক আছে বাচ্চাদের। এটা 0 to 4 years একটা, তারপর 4 years to 8 years, তারপর 8 to 12 years। আর ব্লুকে অনেক থিম দিয়েছে, সবাই ওই পাম্পকিন, তারপর কোনো অ্যানিমাল সাজানো যায় কিনা, বা কোট প্যান্ট পরেও হাঁটানো যায়, কি করবো জানি না। ব্লুয়ের তো একটা মানে আউটফিট আছে ওই ব্লেজার মতো, ওইটাও পরানো যায়, বাট ও কি পরবে আমার সন্দেহ আছে। হ্যাঁ সেটাই, ও তো ভালোভাবে স্যুট টুট পরে নেমে হাঁটবে, ওই পাবলিক তো নয়, ইয়ে যাবে তো, মুনমুন্দির ছেলেও যাবে। হ্যাঁ ও প্রাইমে, ব্লুকেও প্রাইমে বসিয়ে দেবো, একজন প্রাইমে শুয়ে থাকবে, একজন প্রাইমে বসে থাকবে। তো এসে গেছি মাসির দোকানে এদিকটায়, কারণ ওই পাশটা এত জ্যাম, না তো গাড়ি রাখার জায়গা আছে, না তো নামতে পেরেছি। আর মা বাড়ি চলে গেছে গাড়িটা নিয়ে, আমরা এখান থেকে সাউথ সিটি যাবো, তারপর ওরপর একটা উবার টুবার নিয়ে বাড়ি ফিরে যাবো। আর আজকে অ্যাকচুয়ালি প্রচুর সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হচ্ছে, অলরেডি 6-7 জনের সঙ্গে দেখা হয়ে গেছে। সামনে ডান দিক দিয়ে মাসির হোটেলটা, এটা এখানে একটা হয় হিন্দুস্তান পার্কের এখানে, নাম জানি না। না হিন্দুস্তান ক্লাব তো ওই দিকে, এই সোজা গিয়ে মাসির হোটেল। আর আমি জানি মাসি বসতে বলবে এখন, কিন্তু আজকে একদমই সময় নেই। কি হলো? সে বাড়িতে আমি অর্ডার নিয়ে আসতে পারছি। তুমি কোথায় বললে আমার তো ওকে নিয়ে আসছে? আমি ননকে নিয়ে আসতে পারছি। ওরে কেন আনিনি, কেন ওরে আনিনি, কেন ওরে দেখবো আমি। এটা ধরো। এক্ষুনি গেছি দোকানে, অনেক দেখে কিনে নিয়ে এসছি। তুমি এই শাড়িটা পরবে? এটা পরতে পারবে। শাড়ি এসব পরি না, জানিস আমি সুতি ছাড়া পরি না। সুতির শাড়ি। ওই সব দামি দামি শাড়ি দিয়ে পরি, পরছে ঘরে পরে। আরে সুতির শাড়ি মাসি, শাড়ি। এই দেখো সুতির শাড়ি। আজকে
এটা নাও, আমরা আবার আসবো। না 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 না, আজকে হবে না মাসি। আমি তো বলেইছিলাম এটা তুমি দুর্গাপূজাতে পরবে, আর যেদিন পরবে সেদিন একটা ফটো তুলে দেখাবে। আমাকে তুমি বলেছে পাতলা শাড়ি বলে দাও দিতে পারি। আসছি, আজকে আসছি। মঙ্গলবার এসে তোমার রোল চাউমিনের আমি না এটা মাথা খারাপ। মঙ্গলবার এসে তোমার রোল চাউমিনের ব্লগ করব। ভেজে রেখেছি। পুড়িয়ে তোমার ছবি পাঠাবো। চল মঙ্গলবার এসে ব্লগ করব রোল ফল এগুলোর, দুর্গাপূজার আগে। তো মাসির সঙ্গে দেখা হয়ে গেল, এটাই সব থেকে ভালো ব্যাপার। মাসির সঙ্গে দেখা হলেই মাসি খেয়ে যা খেয়ে যা খেয়ে যা, কিন্তু আজকে সত্যি কথা সময় নেই। সময় থাকলে ডেফিনেটলি বসতাম, কিন্তু যেটা প্ল্যান আছে সেটা হচ্ছে মঙ্গলবার এখানে আসবো, এবং মাসি দুর্গাপুজোর আগে স্পেশালভাবে রোল চাউমিন টাউমিন এগুলো বানায়, সেটার একটা ব্লগ করে দেবো। মাসিকে মঙ্গলবার বললাম যে বুধবারই ভালো, বুধবার তো আসতেই হবে রঙ্গোলিতে। এই যে সামলাম সাউথ সিটিতে প্রচণ্ড ভিড়। দাদু যেটা নেবে সেটা ইউসিবি থেকে নিয়ে নেবো। চলো আমরা তাহলে এথনিক দিই সবাইকে। সবাইকে এথনিক দেবো। হ্যাঁ, সাজানোর আইটেম দেয়। পুজো উপলক্ষে একটা কিছু কিনলে হয়। ছেলে আর একটা মেয়েও তো আছে। হ্যাঁ, বিহুরটা নেবো আগে, এটা করে নি। পায়জামা এটা 6 মাস। পাঞ্জাবি আছে তো, মানে পায়জামা আছে তো, হবে না? কেমন এটা? কেমন এটা? ভালো, গ্রিনটা ভালো। রেড শেডের কিছু নেই? ও দেখুন, এটাও ভালো। ঋত্বিকদার ছেলের জন্য সাদা, হ্যাঁ বড্ড সাদা। এরকম 8 সেট নেই না? এটা খুব সুন্দর। সব শেষ নাকি কালেকশন? বাচ্চাদের আগে শেষ হয়ে গেছে বলো এগুলো। এইটা সরি এটাও ভালো। হ্যাঁ ওটা ভালো। এটা ভালো, বাট ঋত্বিকদার ছেলের তো এটা তো বড় হবে। দেখবেন এটা 3 থেকে 6 মাস। ব্লুর জন্য এটা নর্মাল নেই, কারণ হ্যাঁ, ব্লু গরমের খুব আছে। এটা কেমন নাকি? এটা হলুদ না? ঠিকঠাক। এটা সবুজ না হলে ঠিক ছিল। সবই কি সবুজের ওপর আপনাদের? বাচ্চাদের গুলোই আগে শেষ হয়ে গেছে। রেড এবছর একটাও নেওয়া হয়নি। একটা এটা ভালো, এটা ভালো। তাহলে এটা দিয়ে দিন 12 থেকে 18। বিউরটা দেখ। পায়জামা পাওয়া যাবে? তাহলে এটা পায়জামা দিয়েই দিন। বিউরটা দেখ, বিউরটা দেখ। বিহুরটা দেখি 12 থেকে 18। আমাকে আরেকটা মেয়েদের দেখাবেন। মেয়েদের এরকম না, একটু নিচে ঘাগরা দেওয়া দেখছিলাম। এটা সুন্দর, ভালো না? এটা সুন্দর। হ্যাঁ বিহুর এটা সেম। হ্যাঁ এটাও সুন্দর। এটা 12 থেকে 18 মাস আছে কিনা একটু দেখে দিন। যদি ভেতরেও থাকে আমাকে একটু দেখে দিন। ও সুন্দর রাহুল এটা। জানে তুই আসবি, বলছে তুই জিজ্ঞেস করছিস কেন, ও কি আসতে পারে না? আয় তুই। এবার হচ্ছে 4 to 5 years এর ভিয়ানের জন্য নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, ভিয়ান will look nice in this one. এটাই। না না, না এই শার্টের মতো নেই না, ভালো লাগছে না। এইটা আমি ব্লু এর নিইনি, এটা দেখেছি বাট নিইনি। সো গুড়িয়া এসেছিল সাউথ সিটিতে, ওর সঙ্গে আমাদের দেখা হয়েছে, এবং বিহুর জন্য যেটা নিয়েছি গুড়িয়া এসে বললো সাইজটা বড়, তাই ছোট একটা নিতে হবে। না এটা ড্রেস। গুনগুন আর টিনটিন আছে, ওদের আইটেমটাও নিতে হবে। 3 থেকে 4, 4 থেকে 6 কোনো 3 থেকে 4, 4 থেকে 6। গুনগুনের তো ছেলে এখানে আমাদের ফেয়ার ইন্ডিয়াতে বলছে বাচ্চাদের আইটেম সবার আগে শেষ হয়েছে এখানে। তো সব বাচ্চাদের আইটেমই নিয়ে নিয়েছি, শুধু গুনগুন আর মিতেরটা বাকি আছে। গুনগুনের সাইজ অ্যাকচুয়ালি পাচ্ছি না, আর মিতেরটা অন্য দোকানে দেখবো। এসছি যখন সবারটাই একবারে নিয়ে নেবো, সেটাই ইচ্ছা আছে। আর গুড়িয়াও এসে গেছে, সামনাসামনিই ছিল। দুর্গাপুজোয় বাচ্চাদের শপিং করতে খুব ভালো লাগে, সেটা দেখলাম ফেয়ার ইন্ডিয়াতে বাচ্চাদের জিনিসগুলো সবার আগে শেষ হয়ে গেছে। গুনগুনেরটা এখানে দেখ না। এটা 12 বছর, 12 থেকে 13। মিতের জন্য এটা ফাইনাল হলো। এক সেকেন্ড রংটা দেখি, এটা ভালো হয়েছে, রংটা দারুণ। বাচ্চাদেরটা নেওয়া হয়ে গেছে, শুধু বাকি রয়েছে গুনগুনেরটা। গুনগুনেরটা আমাদের এখানে একদমই পছন্দ হলো না, ইনফ্যাক্ট সেরকম কালেকশনই নেই।
তো হয়তো আমি ওটা অনলাইনই নেব, অনলাইনই নিতে হবে। তো আমরা এখন একটু বসবো ওপরে, তারপর যাবো নিচে গিয়ে বাবারটা নেবো। তো গুড়িয়ার সাথে একটুক্ষণ বসেছিলাম, ও বাড়ি চলে গেল। এবার বাবার শার্টটা কেনা বাকি, সবার সাথে যাবো। কুসিবিতে ব্লু একটা কিনে নি। ব্লু এর আবার কি? ছোট্টি মাসি আর বাবা টাকা দিয়েছে, ওটা কিনতেই হবে। ঠিক আছে, বাবারটাও তাহলে নিয়ে নিই একবারে। বাবারটা তো নিচে, হ্যাঁ, সপোজ স্টপ থেকে নেব। এটা ব্লু এর জন্য একটা আইটেম নেওয়া হচ্ছে, মাসি আর বাবা টাকা দিয়েছে সেটা দিয়ে। ঠাম্মি অলরেডি নিয়ে নিয়েছে, মানে আমার মা। আচ্ছা, এটা হ্যাঁ, রেনবো রং একটা। সো বাবার আর আমার অ্যাকচুয়ালি আমেরিকান ইগল খুব ফেভারিট। চেকগুলো খুব ভালো পাওয়া যায়, চেক শার্টসগুলো। হ্যাঁ, হাফ শার্ট তো বাবার আপনার সাইজের হলেও হয়ে যাবে। খুবই ভালো এটা। বলছি বাবার এরকম একটা রয়েছে না? হ্যাঁ, এগুলো না ঠিক ভালো লাগবে না, একদম স্ট্রেট মানে হচ্ছে রেগুলার ফিট আছে, রেগুলার ফিট হলে দেখান। বাবার জন্য এই শার্টটা আমার খুব ভালো লেগেছে। পিওর কটন তো এগুলো। এই রংটা ভালো লেগেছে। অন্যদের জন্য শপিং করেই মজা। দুর্গাপুজোর শপিং এখন মানেই অন্যদের জন্য নেওয়া। ছোটোবেলাতে যখন শপিং করতে যেতাম বাবা মার সাথে গড়িয়াহাটে, তখন একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। আসলে ব্যাপারটা এটাই হয়তো হয়, মাকে সেদিনকে বলছিলাম যে আস্তে আস্তে বয়সের সাথে সাথে নিজের ভেতরে সেই এক্সাইটমেন্টটা নিজের জামা কাপড় নেওয়ার ব্যাপারে অনেকটাই রিডিউসড হয়ে গেছে, কম হয়ে গেছে। যেমন দুর্গাপুজো আমাদের যেই লোকালিটিতে হয়, আমার পাড়ার যে পুজো, সেটার সাথে আমি অ্যাক্টিভলি ইনভলভ। ইনফ্যাক্ট ওই সময়টাতে আমরা প্ল্যান করেছি দেবলোক সোনা সিটি থেকে আমরা এইখানে, আমাদের আগে যে ফ্ল্যাটটা, এখানে আমরা এসে যাবো 4 দিনের জন্য। তো বেসিক্যালি ছোটোবেলায় যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম, মাঠে বাস পড়তো, সেই বাসের একটা গন্ধ, সেগুলোর মধ্যেও না এক একটা করে এক্সাইটমেন্ট লুকিয়েছিল। আস্তে আস্তে এটাই হয়তো হয়, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো এখন আর নেই। কিন্তু এখনও শপিং করতে ভালো লাগে অন্য লোকজনদের জন্য, ফ্যামিলি রিলেটিভসদের জন্য। বাবার জন্য হয়েছে, 2 মায়ের হয়েছে, সকল বাচ্চাদের হয়েছে, এবং বাচ্চাদেরই তো মেন এক্সাইটমেন্ট। তো যাই হোক, সব কিছু হয়ে গেল, কেনা মোটামুটি সব শেষ। বাড়িতে ফিরে এবার সব দেখাবো। কিন্তু শাড়ির মধ্যে তো অনেক শাড়ি ফলস পিকোতে দেওয়া আছে, তাই না? হ্যাঁ, শাড়ির মধ্যে কি হয়েছে, মাসির শাড়িটা আমরা নিয়ে মাসিকে দিয়ে এলাম, আর বাকি আমাদের সবার শাড়ি ওখানেই রয়েছে, কারণ ফলস আর পিকো করতে দেওয়া হয়েছে। তো ওটা 2 অক্টোবর আনা হবে। আমি তবুও ব্লাউজ পিসগুলো দিয়ে দিয়েছি, কেটে কেটে দেখিয়ে দেবো। প্লাস আপনারা তো দেখেইছেন ব্লগে আমি কি শাড়ি নিয়েছি, মাদের জন্য কি শাড়ি নেওয়া হয়েছে। দেখ কত জিনিস এনেছি, দেখো দেখো দেখো, দাদুকে দেখাও, ঠাম্মিকে দেখাও, দাদুকে দেখাই যে দাদু বসে আছে, ঠাম্মি আসছে। যে এত জামাগুলো কার? দাদুকে দেখাও। দাদু, ওর জামা কিনে এনে দিয়েছি। শিয়াল পণ্ডিত লাগছে, গাড়ি চালিয়ে এসছে। আচ্ছা, প্রথমে দাদুর জামাটা দেখাই। এটা দাদুর, এই যে এইটা একটা, এইটা একটা। কেমন হয়েছে? খুব সুন্দর। মায়ের শাড়ি তো দেখেই নিয়েছ, কই দেখো শার্টটা কেমন হয়েছে। কিন্তু কদিন পর কুচকে মুচকে না, আমি এবার থেকে ইস্ত্রি করাবো, ভালো করে রাখবো এগুলো। খুব সুন্দর। পুজো মানে ফ্যামিলির সাথে তো টাইম স্পেন্ড করা বটে। তো আমরা একটা ফ্যামিলি গেট টুগেদার রেখেছি। এবার অনেকে আসছে, আমাদের সব ফ্যামিলির লোকজন এখানে আছে। তো নেক্সট সানডেতেই আমাদের বাড়িতে হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার। সেটাতে দাদু, নাতি সবাই নতুন জামা পরবো। এটা ওই যে ওর দাদু টাকা দিয়েছিল আর ছোটি ঠাম্মি, সেটা দিয়ে কেনা হয়েছে। বাবা, এটা কার জামা? আর জিন্সের হাফ প্যান্ট, আর এই যে 2টো গেঞ্জি। ফুটবলটা ফ্রি দিয়েছে। ফুটবল ফ্রি দিয়েছে। কি জামা, খুব সুন্দর হচ্ছে। সেটাও দেখতে সুন্দর। 2টো জামা আর একটা জিন্স। জিন্সটা দেখো, হাফ জিন্স নিয়েছি। পছন্দ হয়েছে? একটা মিট দাদার, ব্লুটা মিট দাদার, পিঙ্কটা রাহুলকে আমি দিয়েছি। অবস্থা বোঝো, রাহুল এই পিঙ্ক কালারেরটা কিনেছে ফাইনালি। এটা মিতের পাঞ্জাবি, খুব সুন্দর তো দেখতে। ভালো হয়েছে? একদম অন্যরকম। হ্যাঁ, এটা রাহুল, আমরা বললাম নে, কোনোদিনও তো এই ধরনের পরিস নি, খুব ভালো লাগছিল পরে। বসো বসো বসো, ঠাম্মু দেখাচ্ছে, দেখো দেখো। এটা ভিয়ানের, কোয়েলের ছেলের। না না, এটা পুরো পাঞ্জাবি ওভারকোট আর সাথে তোমার পায়জামাটা।
এটা কার? এইটা আমাদের বুলু বাবুর, এটা মার বাবা নিয়ে দিয়েছে। ও তোমা, এই তো মা। এইটা আমাদের মনমন্দির আর ঋত্বিকদার ছেলে ঈশানের। দেখো একটু দেখো। ঈশান, হ্যাঁ ঈশান, রায়ান, সব আনান আনান। ওরে বাবা রে, দুটি। এটা বিহুর। বিউ ড্রেসটাই মারাত্মক। বাচ্চাদের মেয়েদের এত সুন্দর সুন্দর। হ্যাঁ, ঘাগরার সাথে চলি। বাহ বাহ, স্কার্টটা। চলি খুব মিষ্টি। এই স্কার্ট টপ টাইপেরই। এটা তোমার বন্ধু বিহুর, আর এটা ওর ব্লু এর বন্ধু টিনটিন দাদার। এটা টিনটিনের। গুনগুনেরটা শুধু আমরা অনলাইন করেছি, কারণ গুনগুনের সাইজের ভালো কিচ্ছু পাইনি। এটা কেমন হয়েছে? টিনটিনের এত বড় হবে? টিনটিন 4 ইয়ার্স তো, তাই ভেবেই নিয়েছি। যাই না, বড় মনে হচ্ছে। খুব টায়ার্ড হয়ে গেছি, এবার শুধু রেস্ট করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভালো করে পুজো কাটান।